শিব রাখা আছে, তো সেই শিবটা আজকে তোলা হবে আর শিব মন্দিরে রাখা হবে। কত লোক এসছে দেখায় মায়ের মন্দির। তো বন্ধুরা দেখো, আমি মায়ের মন্দির থেকে এখন চলে এসেছি মায়ের কুণ্ডুর কাছে। তো এটা হচ্ছে 51 ফিটের একটা ফিট কঙ্কালীতলা মন্দির। তো সেই কুণ্ডটাই তোমাদেরকে দেখাচ্ছি, যে এই কুণ্ড থেকে অনেক অনেক মানুষ এই মায়ের জল নিয়ে যায়। তো যার রোগ ব্যাধি হয় সে সুস্থ হয়ে যায়। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এখানে যে দেখছো ঠাকুরমশাইগুলো মায়ের কুণ্ডতে নেমেছে, তো সেটা হচ্ছে এখানে পঞ্চশিব রাখা আছে। তো সেই শিবগুলোই এখন তোলা হবে। তো এটা হচ্ছে আমাদের মায়ের বাৎসরিক পুজো। তো সেই বাৎসরিক পুজোর 4 দিন আগে কিন্তু এই শিব তোলা হয়। তো শিবটা তুলে এখন একটা ঠাকুরমশাই নেমেছে সে শিবকে তোলার জন্যে। তো তারপর দেখো একে একে তুলে যে বাকি যেই ঠাকুরমশাইগুলো দাঁড়িয়ে আছে তাদের হাতে দিচ্ছে। আর লোকজনও সেরকম অতটা ছিল না। তো প্রতি বছর কিন্তু লোকজন বেশি হয়, এবার একটু লোকজন কম। মানে হচ্ছে এক বছর কিন্তু আমরা সেরমভাবে শিবতোলা দেখতে পাই না, এতটাই ভিড় হয়। তো এবারে ভিড়টা কম কেন জানি না। তো প্রতি বছর গরমই হয়, তো তাই এবারও একটু গরমটা বেশি ছিল, তার জন্য হয়তো লোকজনটা একটু কম। তো তারপর দেখো একে একে শিবগুলো কিন্তু তোলা হয়ে গেছে। তারপর ঠাকুরমশাইগুলো যে একে একে হাতে নেবে। আর এই শিবটা তোলার নিয়ম হচ্ছে যে এক ডুবে কিন্তু তুলতে হবে। তো সেটা হচ্ছে ঠাকুরমশাইদের মহিমা, তাই ওরা কিন্তু এক ডুবে শিবটা তুলতে পারে। তো তারপর শিবগুলো তোলার পর কিন্তু মায়ের যে কোপার নদীটা আছে, তো সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হবে এই পঞ্চশিবকে স্নান করানোর জন্যে। এখন একে একে সবাই